মাওলায় আসমানডারে কেমনে বানাইলো, জমিনডারে কেমনে বিছাইলো, সূর্যডারে কেমনে ঝুলাইলো। এই সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন কি দিয়া জ্বালাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক এই সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। সে গবেষণা করিয়া যখন দেখলো সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, আগুনের তেজ হইল 2 কোটি ফারেনহাইট। আর দুনিয়ার ভিতরে যে আমরা আগুন জ্বালাই, এর তেজ হইল সর্বোচ্চ। স্টিল মিলে বা আয়রন মিলে যে ফার্নেসের ভিতরে আগুন জ্বলে, ওর তেজ হইল সর্বোচ্চ 5000। 3500 ফারেনহাইট তেজের আগুন দিয়ে যদি তাপ দেওয়া হয়, ইস্পাত লোহা গলিয়া পানি হইয়া যায়। টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার, পৃথিবীর ভিতরে যত শক্ত পদার্থ আছে 3500 ফারেনহাইট দিয়ে আগুন বাইরে তেজে আগুন তাপ দিলে পানি হইয়া যায়। আর 5000-এর উপরে কোনো আগুনই পৃথিবীতে জ্বালানো যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে বা ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালানো হয়, ওই পাত্র সহ বাস্ট হইয়া যায়। দুনিয়ার আগুন আমরা যতই তেজ করি, এর তেজ হইল সর্বোচ্চ 5000। আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, তার তেজ হইল 2 কোটি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার আগুন আমরা যা দিয়েই জ্বালাই না কেন, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলে এক সময় জ্বলতে জ্বলতে লাকড়িটা কয়লা হইয়া যায়। এই কয়লা নিয়ে কামাররা যখন দাও কুড়াল বানায়, কয়লাটাও জ্বলতে জ্বলতে এক সময় ডাস্ট হইয়া যায়, ছাই হইয়া যায়, আর জ্বলে না। কথা ঠিক না বেঠি? ইটের ভাটার ভিতরে যে আগুন জ্বালানোর জন্য পাথর কয়লা ব্যবহার করা হয়, এই পাথর কয়লাটাও এক সময় জ্বলতে জ্বলতে ছাই হইয়া যায়, ডাস্ট হইয়া যায়, আর জ্বলে না। জোরে কোন ঠিক না বেঠি? আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, ওটা কোন লাকড়ি দিয়া জ্বালাইছে, কোন কয়লা দিয়া জ্বালাইছে, কোন তেল দিয়া, কোন মোবিল দিয়া। কোনোদিন কয়লাও হইল না, ডাস্টও হইল না, ছাইও হইল না। কোনোদিন 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড পরেও উঠলো না। কোনোদিন আলোর তেজ বাড়লো না, কমলো না। একই নিয়মে চলতেছে, একই নিয়মে জ্বলতেছে কোটি কোটি বছর যাবত। এর তেলও বা দেয় কে, মোবিলও বা দেয় কে, লাকড়িও বা দেয় কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমারে নাসিরে একটা মানুষেরও বিদায় দিও না। কাজী ভাইরা, গবেষণা যত করবা ততই আবার মাওলার পরিচয় পাইয়া যাবা। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা জবানে করে মাওলার জিকির, দিলের ভিতরে করে মাওলার ফিকির। আমার মাওলা আসমানডারে কেমনে বানাইলো, জমিনডারে কেমনে বিছাইলো, ওই সূর্যডারে কি দিয়া ঝুলাইলো, আসমানডারে কি দিয়া বলন্দ করলো। ভাইরা, আমরা যে আজকে প্যান্ডেলডারে উঁচা করছি, কতগুলা খুঁড়ি লাগছে, কতগুলা টানা লাগছে, কত চেষ্টা, কত ফেকের। এরপরেও যদি একটু দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা নাই। কথা ঠিক না বেঠি? আর আমার এই মাওলায় যে আসমানডারে উঁচা বানাইয়া রাখলো, এই যে চন্দ্র সূর্যডারে ঝুলাইয়া রাখলো, তারকাগুলারে ঝুলাইয়া রাখলো, এর খুঁটিও বা কোন জায়গায় দিল, টানাও বা কোন জায়গায় দিল। এত বিশাল, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। তারকাগুলা হইল সূর্যের চেয়ে কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন গুণ বড়। এত বড় গ্রহ নক্ষত্র। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে, এই গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে ভাইরা 1 লক্ষ আলোক বর্ষ সময় লাগবে। 1 লক্ষ আলোক বর্ষ কারে বলে বাবা? আলোক বর্ষ বলা হয় প্রত্যেক সেকেন্ডে 3.5 লক্ষ কিলোমিটার দূরে দৌড় মারে। জোরে কোন সুবহানাল্লাহ। 1,86,000 মাইল বা 3.5 লক্ষ কিলোমিটার দূর জোরে দৌড় মারে। আমরা যে আলো জ্বালাই, টর্চ লাইট জ্বালাই বাবা, এরকম 1 বছর যদি আলোটা দৌড়াইতে থাকে, এতে হইল 1 আলোক বর্ষ। এরকম 1 লক্ষ আলোক বর্ষ লাগবে বলে শুধু আমাদের গ্যালাক্সি যেটা আমরা দেখতেছি, এইটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে লাগবে 1 লক্ষ আলোক বর্ষ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে আমরা এর উপরে যা চোখে দেখি না,
এই মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও বড়। বাইরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একত্রিত করলে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, অন্যান্য এরপরে যে মাল্টিভার্স আছে সেটা বলে মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও কোটি কোটি গুণে বড়। এর উপরে যে আরেকটা গ্যালাক্সি আছে সুপারভার্স, সেইটা বলে বাইরে মাল্টিভার্সের চেয়েও কোটি কোটি গুণে বড়। এরকম মহাকাশে কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, যার হিসাব মাওলা ছাড়া দুনিয়ার কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। বাবা, এত কোটি কোটি গ্রহ নক্ষত্র ঘুরে ঝুলাইয়া রাখলো, ঘুরাইতে আছে। এই খেলা কার? এ জোরে বলেন কার? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। আমার মাওলা জমিনটারে কেমনে বিছাইলো, পাহাড়টারে কেমনে গাললো। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আবার এই জমিনে চলার জন্য পানি লাগবে, পানির ব্যবস্থাও কে করিয়া দিল? এ জোরে বলেন, করিল কে? আবার এই পানির ভিতরে ময়লা ফেলাবো, নষ্ট হইয়া যাইবে, জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিয়েছে কে? জোয়ার ভাটার মাধ্যমে ময়লাগুলাকে সাগরে নিয়ে যায়। সাগরের ভিতরে কোটি কোটি হেক্টর টন নোনা পানি দিয়া সমস্ত ময়লাগুলাকে নিশ্চিহ্ন করিয়া ফেলায় কে? জোরে বলেন কে? আবার এই কোটি কোটি মন নোনা পানি নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে সব পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বোঝা গেল ওই নদীর মাঝখানে বা মুখের ভিতরে একটা গাইবি ফিল্টার ফিট করা আছে। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সাইন্টিফিক এরকম গাইবি ফিল্টার দিয়া কোটি কোটি মন নোনা পানি মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে কন কেউ পারবে নাকি? আরো জোরে কন পারবে নাকি? এই খেলা কার? এ জোরে বলেন কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার মাওলা বলে, আমি প্রত্যেকটা নদী এবং সাগরের মাঝখানে একটা গাইবি পর্দা লাগাইয়া দিছি। আটলান্টিক মহাসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি বাইরে আরব মহাসাগরের সাথে মেলে না, আরব মহাসাগরের পানি বাইরে বঙ্গোপসাগরের সাথে মেলে না। প্রত্যেকটা সাগরের পানির গুণগত মান আলাদা। কথা ঠিক না বেঠিক? এমনকি পদ্মার পানির মানও আলাদা, মেঘনার পানির মানও আলাদা। এই জন্য পদ্মার ইলিশের মাছের স্বাদও আলাদা, মেঘনার ইলিশের স্বাদও আলাদা। আবার বরিশাল কীর্তনখোলার নদীর মাছের স্বাদ আবার আলাদা। বাইরে প্রত্যেকটা পানির গুণগত মান পিবিটি, পিএস। আল্লাহ, ওই 1450 বছর আগে পিএস মাপার কোনো মেশিন ছিল না, পিবিটি মাপার কোনো মেশিন ছিল না, সেডিমেন্ট মাপার কোনো মেশিন ছিল না। ওই যুগে, অন্ধকার যুগে মরুভূমির দেশে বসিয়া এই নির্ভুল থিওরি কোরআনের মধ্যে দেশে কে? এ জোরে বলেন কে? ডক্টর মরিস বুখাইলি এই আয়াত পড়িয়াই মুসলমান হইয়া গেছে। যে কোরআন কিভাবে এই থিওরি দিল 1450 বছর আগে, বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কয়েকদিন, আর কোরআন বলছে 1450 বছর আগে। নিশ্চয়ই এই কোরআন আর কারো কালাম নাই, কালাম আমার মাওলার কালাম। মরিস বুখাইলি কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়, আর কফার বলা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, গবেষণা করা নিষেধ না, যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা। ভাইরা, আমার মাওলা বলতেছে, হে বান্দা বান্দিরা, তোরা আমাকে দেখো না, তুই নিজেকে নিয়ে গবেষণা কর। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোর মধ্যেই আছি, একটু তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকে চেহারা ঘুরাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। हर रंग में तू है, गुल में तू है, भू में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। কোন এক আল্লাহর ওলি বলে, আল্লাহ আমি যেদিকে তাকাই, ফুলের দিকে তাকাই, আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমারে। এত রং দিয়া, এত ঘেরান দিয়া, এত সুন্দর করিয়া কে বানাইলো? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমি গাছের দিকে তাকাই না, আমি দেখি তোমারে। একই মাটির রস খাওয়াইয়া এত জাতের গাছ কেমনে বানাইলা? একই ধরনের খাদ্য, একই পরিবেশ, একই কায়দা,
অথচ একটা গাছের ফল তিতা, একটা গাছের ফল মিঠা। আবার কোনো গাছের ফল খাইলে স্বাস্থ্য ভালো হয়, কোনো গাছের ফল খাইলে মানুষটা মারা যায়। অথচ একই মাটির রস, একই ফ্যাক্টরির প্রোডাকশন, একই ফ্যাক্টরির থেকে এত বিপরীতমুখী প্রোডাকশন বানাইলো কে? আরো ধরে বলেন কে? কাজী ভাই, আমার মাওলাকে দেখার জন্য চীন জাপান কোরিয়া যাওয়ার দরকার নাই। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোরা যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলা আছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমার মাওলা বলতেছে, দেখ চতুষ্পাদ জানোয়ারের থেকে একটু শিক্ষা নে। ভাইরা, আমরা যে দুধ খাইতেছি, দুধ কোথার থেকে আসলো? একটা গরু খাইলো ঘাস, খাইলো খড়কুটা, খাইলো ভাইরা খৈর ভুসি। এই খাদ্য দিয়ে মাওলা গোশত বানাইলো, রক্ত বানাইলো, পায়খানা বানাইলো, পেশাব বানাইলো, আবার এর মধ্য দিয়া দুধও বানাইলো। জোরে গন সুবহানাল্লাহ। মিন বাইনি ফারসিন ওয়া দাম, ওই রক্ত, গোশত এবং পায়খানা প্রস্রাবের দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া এত সুস্বাদু দুধ, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, এত সুন্দর সুন্দর মজার মজার দুধ এই দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া বাহির করিয়া আনলো কে? জোরে বলেন কে? ওই দুধের ভিতরে না আছে পায়খানার কোনো ঘেরান, না আছে পেশাবের কোনো স্বাদ, না আছে রক্তের কোনো কালার, অথচ একই রাস্তা দিয়ে আসছে। বাইরে খেলা কা? জোরে বলেন কা? কাজী ভাই, আমার মাওলারে চেনো, মাওলারে নিয়ে গবেষণা করো। যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা। মাওলাকে নিয়ে গবেষণা করিয়া তার গোলাম হইয়া মাওলার কবরে রওনা করো। বুদ্ধিমানি ছাড়ো, চালাকি ছাড়ো বাবা। ওই কবরের মধ্যে কিন্তু কোনো মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি কোনো পরিচয় দিয়া চলা যাবে না। কবরে লাগবে ঈমান আর আমল। কাজী বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। আমার মাওলার পরিচয় নিয়া মাওলার গোলাম হইয়া কবরে রওনা করো। প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়।